প্রার্থী হয়েছেন আমাদের রাজপরিবারের কন্যা কৃতি দেবী দেববর্মন মহোদয়া। উনার সমর্থনে আজকে এই কলসিবাজারে আমাদের একটি সভার আয়োজন করা হয়েছে। এই সভায় উপস্থিত রয়েছেন আমাদের পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী মহারানী কৃতি দেবী দেববর্মন মহোদয়া। উপস্থিত রয়েছেন শুক্লাচরণ নোয়াতিয়া রাজ্যের মন্ত্রী, পাপিয়া দত্ত, বিপিন দেববর্মা, আমাদের শঙ্কর রায় জেলা সভাপতি, অজয় রিয়ান, দেবজিৎ ত্রিপুরা এমডিসি, সঞ্জীব ত্রিপুরা এমডিসি এবং অন্যান্য অতিথিরা এবং আজকে যারা এখানে সমবেত হয়েছেন প্রত্যেককে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা দেশের প্রধানমন্ত্রী হিসাবে আমরা তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদীজিকে দেখতে চাই এবং এই ত্রিপুরা রাজ্যে 2টি আসন রয়েছে, সেখান থেকে পদ্ম ফুল ফুটিয়ে আমরা মোদীজির হাতকে শক্তিশালী করব, সেই সংকল্প নিয়ে আমরা কাজ করছি। আমাদের মহারানী কৃতি দেবী দেববর্মা মহোদয়া খুব সহজ সরল ভাষা আপনাদের সামনে উপস্থাপন করেছেন যে কেন ওনাকে ভোট দরকার। আর আমি মনে করি সারা ত্রিপুরা রাজ্যের মানুষ, বিশেষ করে এই পূর্ব ত্রিপুরা আসনের মানুষ মনস্থির করে নিয়েছে যে আগামী দিন এই কংগ্রেস সিপিএম বা শুভ জোটকে নয়, আমাদের ভারতীয় জনতা পার্টির পত্র চিহ্নে ভোট দেবেন। আমরা জিত নিয়ে কোন রকম সন্দেহ প্রকাশ করছি না, আমি শুধু প্রকাশ করছি ওই বিরোধীদের যেমন বাজেয়াপ্ত করে ওই কংগ্রেস সিপিএমকে উচিত শিক্ষা আমাদেরকে দিতে হবে। বন্ধুগণ, আজকে আমাদের কাছে শক্তি ডাবল হয়েছে। ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার এই ত্রিপুরা রাজ্যে পরিচালিত হচ্ছে, তার সঙ্গে আমাদের শক্তি আরো বৃদ্ধি হয়েছে। ত্রিপুরা মধ্যেও ভারতীয় জনতা পার্টির সঙ্গে সামিল হয়েছেন এবং একটাই সংকল্প। কিছুক্ষণ আগে আমাদের মহারানী শান্তিবাজার গেস্ট হাউসে আমার সঙ্গে বসা ছিল, উনি একটাই কথা বলছেন, ত্রিপুরা মধ্যে आईपीएफटी बीजेपी एक साथ में चलेगा और एक ही नारा होगा, त्रिपुरा की विकास हो, जनजाति का विकास हो। ये संकल्प लेके हम लोग काम करेंगे और कोई डिफरेंस नहीं है। हम लोगों को नीचे फाइट नहीं करना है, लड़ाई नहीं करना है। तो लड़ाई करना है तो अपने अधिकार के लिए लड़ाई करना है, अपने डेवलपमेंट के लिए हम लोग लड़ेंगे, लेकिन एक साथ मिलकर हम लोग एक साथ में काम करेंगे। तो আজকে আমি আপনাদের কাছে শুধু ভোট ভিক্ষার জন্য আমরা এসেছি। সিপিএম এখানে প্রার্থী হয়েছে। এই রাজ্যে 25 বছর আমরা দেখেছি কমিউনিস্টরা শাসন করেছে, সিপিএমরা শাসন করেছে। এখানে কলসিতে আমরা সভা করতে এসেছি। আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, এই 25 বছরের সিপিএম এই ত্রিপুরা রাজ্যের এই কলসির জন্য কি ডেভেলপমেন্ট ওয়ার্ক করেছে? একবার আপনারা বুকে হাত দিয়ে বলুন তো। আর আমাদের সরকার প্রতিষ্ঠার পর এই কলসিতে, এই জুলাইবাড়িতে ডেভেলপমেন্টের জন্য রাস্তায় হোক, পানীয় জল হোক, বিদ্যুতের ব্যবস্থায়, স্কুলের ব্যবস্থায় হোক, আমাদের সরকার, আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করেছে। জিতেন চৌধুরী, মানিক সরকার স্লোগান দিত যে কংগ্রেসের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আর এই কংগ্রেসীরা স্লোগান দিত চীনের দালাল চীনে যাও, দেশ মোদের করতে দাও। আজকে আমরা সব দেখছি একাকার হয়ে গেছে। আজ কই সিপিএম আর কংগ্রেস একসাথে, তারা মিলেমিশে একাকার হয়ে গেছে। কিসের স্বার্থে? তাদের স্বার্থে? কোন স্বার্থ নয়।
নিজেদের কামাই, নিজেদের ইনকাম, নিজেদের বিকাশ, তার জন্য একত্রিত হয়ে লড়াই করছেন। আর কি বলছেন? বিজেপি আইপিএফটি তিপ্রামথার যে প্রার্থী যিনি হয়েছেন উনি বাইরে থেকে এসছেন। আরে কোথায় বাইরে থেকে এসছেন? উনি আমাদের রাজ পরিবারের কন্যা। ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠার পর আমরা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য, যিনি এই ত্রিপুরা রাজ্যের আধুনিক রূপকার, উনাকে এই কমিউনিস্টরা কোনোদিনও সম্মান করেনি। তার আগে কংগ্রেসের সরকার ছিল, এই কংগ্রেসীরাও এই মহারাজাকে, যিনি এই আধুনিক রূপকার হিসাবে আমরা জানি, মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য, ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠার পর আমরা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের নামে এয়ারপোর্ট, যেটা আগরতলা বিমানবন্দর, যেটা মহারাজ তৈরি করেছিলেন, সেটাকে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের নামে উৎসর্গ করা হয়েছে। মহারাজার জন্মদিন 19 আগস্ট। এই 19 আগস্টে আমরা মহারাজার জন্মদিনটাকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। আর কমিউনিস্টের সময় এই ত্রিপুরা রাজ্যের রাজ পরিবারের কে পিছিয়ে রেখে আমাদের কাছে একটা বিকৃত ইতিহাস এই রাজ পরিবারের সম্পর্কে রাখা হয়েছিল। আমাদের সরকার প্রতিষ্ঠার পর মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যকে সম্মান জানানো কাজ আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। তাই আজকে আমরা ধন্যবাদ জানাই এই মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের, যিনি নাতনি কিরিট বিক্রমের যিনি কন্যা মহারানী কৃতি দেববর্মাকে আমরা এই কেন্দ্র থেকে প্রার্থী করেছি। আর এই ত্রিপুরা রাজ্যের মানুষ, আমি স্বতঃস্ফূর্ততার সঙ্গে বলছি, ওনাকে বিজয়ী করে পাঠাবেন। আর এই ত্রিপুরা রাজ্যের মানুষের সুখ দুঃখের কথা উনি মোদিজির সঙ্গে উনি শেয়ার করবেন, আমাদের ডেভেলপমেন্টের জন্য উনি কাজ করবেন। উনার কিছু দরকার নেই। উনি আস্তে আস্তে আমাকে দেখাচ্ছিলেন যে উনার যেখানে ছত্তিশগড়ে উনার যে রাজ পরিবারে বিয়ে হয়েছে, বিবাহ সূত্রে সেখানে আছেন উনি, তো দেখাচ্ছিলেন যে উনি প্রকৃতিকে ভালোবাসেন, উনি ফার্মিংকে ভালোবাসেন। বলছেন এই ত্রিপুরাতেও সেটা আমি করতে চাই, যাতে বাইরে থেকে মানুষ এই ত্রিপুরাকে চেনার জন্য আসেন, তার জন্য আমি কাজ করতে চাই। আমি এই ত্রিপুরা রাজ্যের জনজাতি বিকাশের জন্য কাজ করতে চাই। সেই মানসিকতা নিয়ে আমাদের রাজ পরিবারের কন্যা, সেই ছত্তিশগড়ে ওনার শ্বশুরাল, উনি ছেড়ে চলে এসছে যে না, ত্রিপুরার বিকাশ করতে হবে, ত্রিপুরার জনজাতি মানুষের জন্য বিকাশ করতে হবে। তাই উনি ওনার সুখ সমস্ত কিছু ত্যাগ করে আজকে ত্রিপুরা পূর্ব আসনে উনি প্রার্থী হয়েছেন। আর পূর্বকেরা বলছেন, কি বলছেন? উনি বহিরাগত, উনি বহিরাগত। আরে মূর্খের দল, এই ত্রিপুরা রাজ্যে 25টা বছর শাসন করেছ, আর স্লোগান কি দিয়েছ? ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ। সত্যি সত্যি এই রাজ্যের যারা আম জনতা, তাদেরকে বাদ দিয়ে, এই রাজ্যের জনজাতিদের বিকাশ বাদ দিয়ে তাদের বিকাশ হয়েছে, তাদের কল্যাণ হয়েছে। আমরা এই স্লোগান পরিবর্তন করেছি। মোদিজির নেতৃত্বে দেশ বিকশিত জায়গায় যাচ্ছে, আমরা সেই স্লোগান পরিবর্তন করেছি। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে, মোদিজির সরকার চলছে। তাই আমি এই কলসিবাসীর কাছে আমি আবেদন রাখবো যে আসুন সবাই মিলে, পাহাড়ি বাঙালি সবাই মিলে আজকে আমরা একত্রিত মনে প্রাণে আমরা সবাই একত্রিত হয়ে একটাই স্লোগান, মোদি মোদি মোদি। এই মোদিকে আমাদেরকে এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী তৈরি করতে হবে এবং মোদিজির হাতকে শক্তিশালী করতে হবে। दीदी बोलছিলেন ज्यादा नहीं बोलना है क्योंकि गर्मी ज्यादा है, इन लोग गर्मी में बैठा है, तो ज्यादा नहीं बोलूंगा। আমি শুধু একটাই আবার আপনাদের কাছে আবেদন রাখবো, সিপিএম এর 25 বছর শাসন দেখেছেন আপনারা, কি বলেছেন? গরিবের সরকার, সিপিএম গরিবের সরকার। এখানে তো অনেক মায়েরা বোনেরা আছে,
এখানে অনেক জনজাতি ভাইয়েরা বোনেরা আছে, আপনারা বলুন তো গরিবের জন্য একটা পরিকল্পনা। রাজনীতি ছেড়ে দেব, কোনদিন রাজনীতি করব না। 25 বছরে গরিবদের কিভাবে শোষণ করা যায় এই কমিউনিস্টরা শোষণ করেছে, জনজাতিদের শোষণ করেছে, গরিবদেরকে শোষণ করেছে। বিজেপি সরকার আসার পর এই রাজ্যে প্রায় 4 লক্ষের উপর গরিব পরিবারের পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা যদি করে থাকে তাহলে ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। প্রত্যেক গরিবের বাড়িতে শৌচালয় পৌঁছে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। প্রত্যেক গরিব মায়েদের প্রধানমন্ত্রী উজ্জ্বলা জ্যোতি যোজনায় বিনা পয়সায় এলপিজি কানেকশনের যদি ব্যবস্থা করে থাকে তাহলে ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রত্যেক গরিবের বাড়িতে সামাজিক ভাতা 2000 টাকা পৌঁছে দেওয়ার কাজ যদি করে থাকে তাহলে ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে 5 লক্ষ টাকা চিকিৎসার দায়ভার যদি করে থাকে তাহলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে সরকার সেটা করেছে বন্ধুগণ। আর তাদের খালি গরিবের সরকার বলে গরিবকে কিভাবে লুণ্ঠন করা যায় তার প্রয়াস করেছে বন্ধুগণ। কাজেই এই 26 তারিখে আপনার পবিত্র ভোট দেওয়ার সময় অন্তত পক্ষে এই কমিউনিস্টদেরকে চিনবেন বন্ধুগণ। আর কংগ্রেসের কথা তো বলে লাভ নেই, কংগ্রেসের কথা বলে লাভ নেই। এই কংগ্রেসীরা তাদের লজ্জা থাকা দরকার, তাদের লজ্জা থাকা দরকার। যখন 25টা বছর সিপিএম রাজত্ব করছিল, মানুষের উপর অত্যাচার করছিল, আর এই কংগ্রেসীরা পিছন থেকে সহযোগিতা করছিল, পেছন থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল এই কংগ্রেসীরা। আর ওই তারা আগরতলাতে দোস্তি করত আর কলসিতে কুস্তি করত। তারা মনে আছে, আপনারা ভুলে গেছেন? এই দক্ষিণ ত্রিপুরায় কত বহু যারা কংগ্রেস করত, বহু নেতাকে এই সিপিএম এর ঘাতক বাহিনী হত্যা করেছে, তার প্রমাণ রয়েছে আমাদের কাছে। আমাদের মুখ্যমন্ত্রী সেদিন বলছিল যে ওই কমিউনিস্টের 25 বছরের শাসনে যারা কংগ্রেস, যারা বিরোধী দল করত তাদেরকে যে নৃশংসভাবে হত্যা করেছে, মাননীয় মুখ্যমন্ত্রী উনি কমিটমেন্ট করেছেন আগামী দিন প্রয়োজন হলে ওই সমস্ত ফাইল আবার খোলা হবে। যারা খুনি তারা যদি পাতালেও লুকিয়ে থাকে তাদেরকে পাতাল থেকে এনে ওই সুযোগ্য শাস্তির ব্যবস্থা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করবেন, সেটা প্রতিশ্রুতি দিয়েছে। তাই বন্ধুগণ, আমি আপনাদের কাছে আবেদন রাখবো যে আগামী 26 তারিখে আমি জানি আপনারা সবাই মিলে আমাদের এই মহারানী কৃতি দেবী দেববর্মাকে জিতাবেন, সে তার মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি চাই ওই কংগ্রেস সিপিএম এর এই অশুভ জোটকে উচিত শিক্ষা দেওয়ার জন্য কলসির মানুষ একত্রিত হয়ে ওই আমাদের কৃতি দেবী দেববর্মাকে জিতিয়ে আমরা নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করার জন্য আমরা পাঠাবো। সেই সংকল্প নিয়ে আপনারা কাজ করবেন। আমার আলোচনার দীর্ঘায়িত না করে আমি আবার আপনাদের কাছে বলবো, বলুন আমার সঙ্গে, আপ কি বার